হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ময়দা আর সুজি দিয়ে খুব সহজেই তেলের পিঠে। ময়দা দিয়ে তৈরি করা হলেও পিঠেগুলো অনেক ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 1 প্যাকেট সুজি নিয়েছি, তোমরা চাইলে কাপ মেপেও নিতে পারো। এখানে মোটামুটি 2 কাপ মতো সুজি হবে, তোমরা যেমন পরিমাণে করতে চাও সেরকম সুজি নেবে। এখানে আমি 2 বাটি জল দিয়েছি। সুজিগুলো হালকা হাতে একটু ডলে জলগুলো ফেলে দিতে হবে। আমি এখানে 2 বাটি জল দিয়েছিলাম, ফেলে আমি 1 বাটি জল রেখে দিয়েছি। জলের মধ্যে সুজিগুলো 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর সুজিটা কতটা ফুলে গেছে দেখো। এখানে আমি এবার 1 বাটি চিনি দিয়েছি। মিষ্টি যে যেমন খেতে ভালোবাসো সেইভাবে চিনি দেবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। মিষ্টিতে একটু লবণটা দিলে স্বাদটা ব্যালেন্স থাকে, তোমরা চাইলে লবণটাকে স্কিপ করতে পারো। এবার আমি একটা হাতার সাহায্যে চিনিগুলোকে ভালো করে গুলে নেব। চিনিটা গলে গেলে আমি এবার ময়দা দিয়ে দেব। এখানে আমি 2 বাটি মতো ময়দা ব্যবহার করেছি। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তোমরা এটা একটা ডাল তোলার হাতা দিয়ে করবে, তাহলে মাখাটাও খুব সুন্দর হবে। এটা কিন্তু যত মাখাবে পিঠাগুলো ততই ফুলবে আর নরম হবে। এবার আমি 1 বাটি জল নিয়েছি। আমি জলটা আস্তে আস্তে মিশাবো, একবারে দিয়ে দেব না। দেখো আমি জলটা অল্প অল্প করে মিশিয়ে একটা স্মুথলি ডো তৈরি করেছি। দেখো কতটা স্মুথ হচ্ছে, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আমার পিঠার ডোটা তৈরি হয়ে গেছে। আমি তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি ওই চামচের সাহায্যে 1 চামচ করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তোমরা যদি পিঠার সাইজটা একটু ছোট চাও তাহলে পরিমাণে একটু কম দেবে। দেখো পিঠাগুলো কত সুন্দর ফুলছে। এপাশটা একটু হালকা লাল হয়ে গেছে। আমি এবার এটাকে একটু উল্টে দিচ্ছি। আর মাঝখানটা আমি একটা কাঁটার সাহায্যে ছিদ্র করে দেব, যাতে ভিতরেরটা কাঁচা না থাকে। পিঠাটা এই পাশেও লাল হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেব। সবগুলো পিঠাই আমার তৈরি হয়ে গেছে। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। এগুলো যেমন নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই সহজ তৈরি করা। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবে। চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা।